থাইল্যান্ডের মাছের আচার খেলাম, তাও আবার কলকাতার বিরিয়ানি দিয়ে। তো অনেক গরম পড়েছে, তো আজকে আমি দুপুরবেলা খাচ্ছিলাম একটা ডাব, আর ডাবটা কালকেই নিয়ে আসা হয়েছিল, আমি চামচ দিয়ে ফুটো করে তারপরে এটা দিয়ে খেলাম। তারপরেই দেখি বর নিয়ে চলে এসছে দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি, আর আমি ভাবলাম আমার কাছে রাখা আছে মাছের আচারটা, বিরিয়ানি দিয়ে খাবো। এটা আমি যখন ভুটানে গিয়েছিলাম তখন কিনেছিলাম, কিন্তু এটা ভুটানের না, এটা হলো থাইল্যান্ডের একটা মাছের আচার। আমি এর নামটাও জানি না, অন্য ভাষায় লেখা আছে দেখো। আর এটা ক্যানের মতন দেখতে ছিল, তো একটা এক্সপায়ার জানো 2026 পর্যন্ত ছিল। আমি যখন এই ক্যানটা ওপেন করলাম তারপরে দেখি একটু স্যুপের মতন আছে। আমি কি ভেবেছিলাম জানো, পুরো আচারের মতন মিক্স থাকবে মাছগুলো, কিন্তু এখানে দেখলাম যেমন রান্না করা হয় গোটা গোটা মাছের পিস ছিল এর মধ্যে। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, আমি আর আমার বর জীবনে কোনোদিনই মাছ খাই না, আর কোনোদিন মাছ খাইও নি, তাই মাছের গন্ধও সহ্য করতে পারি না। কিন্তু আজকে আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন লাগবে, কিন্তু মুখে দিয়াতে আমার মুখ পুরো খারাপই হয়ে গেল। হয়তো যারা মাছ খায় তাদের ভালো লাগবে, আমি তো জীবনে কোনোদিন বিরিয়ানির সঙ্গে এটা খেতেই পারবো না। তোমরা এই মাছের আচারটা খেয়েছো নাকি কোনোদিন? কমেন্ট করে অবশ্যই জানাবে।